করতে চাই, আমি নিজের ফাইন্যান্স দ্বারা পয়সা টাকা দ্বারা দিতে চাই, আমার জীবনে একটা বোঝ রয়েছে, আর প্রভু দেখবেন সেই ব্যক্তিকে ব্যবহার করবে নিজের কাজের জন্য। উইলিয়াম ক্যারি একটা ব্যক্তি ছিল, বিদেশের ব্যক্তি, ইংল্যান্ডের ব্যক্তি। ওর বিষয়ে যখন আমরা পড়ি তো সে লেখা আছে যে সে প্রত্যেকদিন গ্লোব থাকে নকশা, পুরো ওয়ার্ল্ডের ম্যাপ, সে গ্লোবকে ধরে প্রত্যেকদিন কান্নাকাটি করতো যে প্রভু সংসারের লোকদেরকে আপনি বাঁচান, ও প্রভু সংসারের কই কোটি লোকরা রয়েছে। উনি চামারের কাজ করছেন, উনি জুতা সিলতেন, উনি জুতাকে পলিশ করতেন, উনি জুতাকে বানাতেন, কিন্তু জুতার কাজ করার সত্ত্বে ওনার হৃদয়ের ভিতরে একটা বোঝ রয়েছে যে আমি যেন সংসারকে কি করতে পারি, বাঁচাতে পারি। কি আমাদের জীবনে সেরকম বোঝ রয়েছে? হতে পারে 1%, 0.5% হতে পারে, কিন্তু বোঝ না হলে প্রভু আমাদেরকে ব্যবহার করবেন না। সেই উইলিয়াম ক্যারিকে প্রভু বললেন তোমার জীবনে অত বোঝ রয়েছে, তুমি কোথায় চলে যাও? ভারত চলে যাও। সে তখনকার যুগে কোনো ফ্লাইট ছিল না, সমুদ্র যাত্রা করে কোথায় ইংল্যান্ড থেকে কোথায় আসলেন? ভারত আসলেন। আর ভারতে কি হলেন? সেই হুগলি নদীর সাইডে সাইডে যে জায়গাগুলি রয়েছে কলকাতা, সেখানে উনি প্রবেশ করে গেলেন এই ইংরেজের সময়। আর সেখানে যখন আসলেন নিজের বউকে নিয়ে, বাচ্চাকে নিয়ে, বাচ্চারা ম্যালেরিয়াতে মারা গেল, রোগ হয়ে গেল, স্ত্রী মারা গেল, কিন্তু উনি বললেন যে আমি যিশুর জন্য এই বোঝকে কি করছি, তুলছি। আমি এখান থেকে নিজের দেশ রিটার্ন যাব না, আমি যদি মরবো তো এই ভারত দেশে মরবো। হালেলুয়া, হালেলুয়া। আর আজকে যে আমরা বাইবেল পাঠ করছি নিজের নিজের ভাষাতে, বাংলা, ওনারই রাইটিং, উনি লিখেছেন। আজকে বহুত ভাষার অনুবাদ সেই উইলিয়াম ক্যারি করেছেন। ভারত দেশের বহুত যে এডুকেশন সিস্টেম, যে শিক্ষা প্রণালী কিভাবে হওয়ার দরকার, কিটা পড়ানো হবে, কলেজ কিরকম চলবে, বিশ্ববিদ্যালয় কিরকম চলবে, সব প্রসেস কে করেছিলেন, কিরকম করতে পারলেন। যিশু কেন ওনাকে ব্যবহার করলেন? না, ওনার জীবনে একটা বোঝ ছিল, বোঝ। হালেলুয়া। কি আমি যিশুর জন্য কিছু করতে চাই, আমি প্রভুর জন্য কিছু করতে চাই, আমি প্রভুর জন্য কিছু করব। আর যখন ঈশ্বর ওনার ভারত দেশ পাঠালেন, একটা বহুত বড় সেবা ভারত দেশে বিশ্বের মধ্যে উইলিয়াম ক্যারি দিলেন। হালেলুয়া। হালেলুয়া। প্রভুর জন্য কঠিন পরিশ্রম করার, একটা বোঝকে নেওয়ার, একটা বোঝ থেকে একটু চাপা হয়ে যাবার যিশুর জন্য করবেন। তৃতীয় বিষয় রয়েছে, যখন যিশু প্রভু সেই গাধার উপরে বসেছিলেন, তখন সেই গাধাটা যিশুর সঙ্গে যাচ্ছে, যে দেখছে ও যিশু প্রভু গাধার উপরে বসেছে, ঠিক আছে একটু জলটা খেয়ে নাও, হ্যাঁ ঠিক আছে একটু মূলা খেয়ে নাও, ঠিক আছে একটু গাজর খেয়ে নাও। এটা যিশু প্রভুর সঙ্গে যখন সেই গাধাটা ছিল, তখন লোকরা কি করছেন, সেই গাধাটাকে সেরকম সম্মান দিচ্ছেন। কিন্তু চিন্তা করুন যে এই অনুষ্ঠান হবার পর, মানে এই বিজয় যাত্রা, শোভাযাত্রা হবার পর, যখন লোকরা সেই গাধাকে হুলে করে যখন সাইড করে দিলেন, তো কিটা হবে? খারাপ হবে। লোকরা এখন যাবে গাজর খেয়ে নাও, লোকরা যাবে মূলা খেয়ে নাও, লোকরা যাবে শাক খেয়ে নাও, শাক, হ্যাঁ হবে এরকম? যত পর্যন্ত এই গাধা উপরে যিশু প্রভু ছিলেন, কত সময় পর্যন্ত এই গাধার মূল্য ছিল। হালেলুয়া। কতজন বুঝতে পারছেন? এইটাকে হাত তুলে উপরে তুলছে, নিচে টানছে। পর্যন্ত যিশু প্রভু সে গাধার উপরে বসেছিলেন, কত সময় পর্যন্ত গাধার মূল্য ছিল। যখন গাধা খোলা হয়ে গেল, সাইড হয়ে গেল, গাধার মূল্য শেষ, ভ্যালুলেস। আমাদের জীবনে এইটাই অবস্থা রয়েছে। আমরা যিশুতে যখন আসি, তখন বহুত লোকরা জেনে যাচ্ছে, বহুত মানে নেশাটি ছিল, আয় আয় এদিকে আয় আয়। পাস্টার বাবু জানেন এই ব্যক্তিটা বহুত নেশা করতো, এখন নেশা ওটা ছেড়ে দিতে প্রভুর ভক্ত হয়ে গেছে। কোথায় সে পিছনে হয়তো বসতো, কোথায় গির্জা আসতো না আসতো, সমাজের ভিতরে একটা খারাপ নাম ছিল, কিন্তু সেই ব্যক্তি একটা গির্জাতে আসে, কত সুন্দর করে বসছে, 10টা লোকই দেখছি, হ্যাঁ এই ব্যক্তিটা ছিল, দাদা কেমন ভালো, হ্যাঁ। তারপরে নিজের সাক্ষ্য বাড়ছে, আর লোকরা জানছে, যিশুর লোকরা রেসপেক্ট করছে, সংসারের লোক দেখছে।
হালেলুয়া। কিন্তু যখন যিশু থেকে দূর হয়ে যাব অবস্থাটা কি হবে?